আমি তো অনুব্রত মণ্ডলকে R9 মনে করি, R9, R7 নয়, R9। পেনাল্টি বক্সে R9-এর থেকে ভয়ঙ্কর কোনো প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। ওই অনুব্রত মণ্ডল আমার কাছে মেসিও নন, রোনাল্ডোও নন, উনি আমার কাছে অরিজিনাল রোনাল্ডো, R9। হ্যাঁ, না মদনদা এমবাপে কেন? মদনদা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে রয়েছেন। এ হচ্ছে অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা সবাই আছি, কিন্তু আমাদের রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র তিনি 21শে জুলাইয়ের কাজেই জেলায় আছেন। গতকাল যখন নেমেছেন স্টেশনে তিল ধারণের জায়গা ছিল না, এত কর্মী সমর্থক তারা এসেছিলেন বিপ্লবদাকে রিসিভ করার জন্য। বিপ্লবদা চলে আসবেন, কিন্তু 21শে জুলাইয়ের প্রস্তুতি করার পর, ওই যে বললাম যে একটা টিম, যেহেতু সভাপতি ব্যস্ত আছেন কাজে, অন্যান্য সভাপতিরা ব্যস্ত আছেন, আমরা এফেক্টিভলি কালেকটিভলি টিম ফাংশনিং করব। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, লাল চোখের বিরুদ্ধে কালেকটিভের জয় হবে। কারণ এই যে এত মানুষের রক্ত যার ওপর ভিত্তি করে 21শে জুলাই গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়ালগ, আর ফ্যাসিবাদের মূল কথা হচ্ছে মনোলগ। তাই আমাদের কালেকটিভের লড়াই মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াই, আর মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াইয়ে ডায়ালগের জয় অবশ্যম্ভাবী।